गुड आफ्टरनून बंधुरा चले एসেছি আজকে আইডিয়ালে। এখন ওই 3টে বাজতে যায়। ঘুমিয়ে পড়েছিলাম। দিদিটা প্রথমে একটার সময় বলেছিল, একটা বলার পরে দুটো বলার পরে আড়াইটা, এই করে করে সব পিছিয়ে গেল কাজগুলো। যাই হোক, আমি একটু লাঞ্চ করেছিলাম, লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম। হন্তদন্ত হয়ে এই এলাম। তো চলো কাজগুলো সেরে নিই। আমার এম ব্লকে কাজ ছিল, শেষ হয়ে গেছে, এবার ও ব্লকে যাচ্ছি। আজকে সাংঘাতিক গরম গো, এই গরম যে কবে কাটবে জানি না। পরে হচ্ছে সুইমিং পুল, ঠিক আছে, ওখানে একটু পরে সব বাচ্চারা চলে যাবে জলে সাঁতার কাটতে। আমি উপরে 6তলায় যাব, ওখান থেকে দেখতে পাই। এটা একটা সিদ্ধা পাইন্স, এই বিল্ডিং ওই কত তলার থেকে একটা দিদি পড়ে গেছিল, পড়ে নিচে পড়ে গেছিল 6তলা না 4তলার থেকে এই যে এখান থেকে 4তলা থেকে নিচে পড়ে গেছিল, মারা গেছিল। এই যে সিদ্ধা পাইন্স, সিদ্ধা গ্যালাক্সি, তো রাজারহাটের দিকে। শেষে বাড়ি এসে গেছি, অনেক রাস্তা হেঁটেছি। সেই আইডিয়ালের সেকেন্ড গেট থেকে হাঁটতে হাঁটতে এই যে বাড়ি এসে দেখছি কী করছি। তো এই যে অবশেষে রেডি হয়ে বসলাম, চা বসিয়ে এসছি। এখন চা খাবো, দুধ চা, আর 2টো রুটি খাবো, কারণ সেই সকালবেলা 11:30টার সময় এই কটা ভাত খেয়েছিলাম মাছের ঝোল দিয়ে। কালকে তো কাজ করা দিয়ে মাছের ঝোল আর চিকেন করেছিলাম গিলেমেটে দিয়ে। এবার সবাই গিলেমেটে খেয়েছে, বাবু তো কাঁচকলার তরকারি খায়নি, আমিও খাইনি, গিলেমেটে দিয়ে খেয়েছিলাম, খেয়ে বেরিয়ে গেছিলাম অল্প একটু। আর হচ্ছে রাত্রে এসে আমরা পুরো ডিনার করেছি গিলেমেটে চিকেন দিয়ে। হ্যাঁ, তো হচ্ছে সে কাঁচকলার তরকারি ওইভাবে ফ্রিজে ধরা ছিল। এবার আজকে সকালে কি করেছি, সে আগের দিন থানকুনির পাতা বেটেছিলাম, তো গরম ভাতের সঙ্গে খাওয়ার খুবই দরকারি ছিল। তো গরম ভাত করে আমি একটু খেয়েছিলাম, দাদা একটু বেরিয়েছিল, এসে আমি খেতে দিয়েছিলাম। আমার প্রথমে 1টার সময় কাজ ছিল, সেটা ক্যান্সেল হতে হতে 2:30টায়। তো আমি আইডিয়ালে 2:30টার সময় ঢুকেছি, বেরালাম এই 6:30টায়। বেরিয়ে বাড়ি এসে জাস্ট রেডি হয়ে বসে স্নান টান করে সন্ধ্যা টন্ধা দিয়ে অনেক কাচাকুচি ছিল, সেগুলো আজকে কমপ্লিট হলো, করে এই বসলাম চা বসিয়ে দিয়ে। তো কালকের ওই তরকারি দুপুরে শেষ হয়ে গেল, এখনও চিকেন কষা আছে, ওইটা রাত্রে রুটি করব, রুটি দিয়ে খাওয়া। ভাতও আছে অল্প একজনের মতো, এবার যে ভাত খাবে ভাত খাবে, রুটি খাবে রুটি খাবে। তো আজকে আর রান্নার কোনো ঝামেলা নেই, কালকে সকালে আবার দেখব কি রান্না করব না করব। যাই হোক, এইটা সন্ধ্যাবেলার আপডেট ছিল। তো এখন চলো চাটা খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি, দেখো সন্ধ্যাবেলার টিফিন। এটা হচ্ছে রুটি, এই সাদা কন্টেনারের মধ্যে ডিব্বায় ঢুকিয়ে রেখেছিলাম, তো যার জন্য এরকম দেখতে লাগছে। তো এখন আমি টিফিন করব, কারণ দুপুরে লাঞ্চ একদম 1 হাতা ভাত খাওয়া হয়েছিল, খুব জোর খিদে পেয়েছে এখন, তাই বলে এই যে লাঞ্চ করছি কাজ থেকে বাড়ি এসে। তা তোমরা এখন কে কি সরি তা বন্ধুরা, লাইভ টাইভ জাস্ট সেরে উঠলাম, এবার যাব ডিনার করতে, রুটি করব। সন্ধ্যাবেলা তো বললাম ভাত আছে কিছুটা, আর এখন কিছুটা আটা মাখা ছিল, সেই রুটিগুলো করব। আর কালকে চিকেন আছে, সেই চিকেন দিয়ে খাবো, ছেলে বাড়ি এসে গেছে। তো চলো তোমাদের সঙ্গে সারাদিন এই ছোট্ট একটু ভিডিও শেয়ার করলাম, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, দেখা হচ্ছে একটু নিউ ভিডিওর সঙ্গে। লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, লাভ ইউ অল। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার না করে থাকতে পারছি না এই কারণে, আমি তো ভিডিওটা শেষ করেই দিয়েছি, কিন্তু তবুও আবার অন করলাম এই কারণে, ছোটোবেলা থেকে দেখে এসছি, এটা একটা গল্প স্টোরি বলতে পারো। ছোটোবেলা থেকে দেখে এসছি মা কাকিমা ঠাকুমাদের যে দুবেলা তিন বেলায় রান্না করতে। সকালে টিফিন আমাদের গ্রামে হয় পান্তা ভাত,
নাইলে গরমকালে পান্তা ভাত, নাইলে সিদ্ধ ভাত, এরম কিছু একটা, শীতকালে সিদ্ধ ভাত এরম। তারপরে দুপুরে হচ্ছে পাত পেড়ে মাছের ঝোল, ডাল, এইসব সবজি টবজি। রাত্রেও এরকম মাছের ঝোল। দুপুরে যদি মাছ হয়, রাত্রে ডিম হবে বা ডাল হবে বা এরকম কিছু একটা, মাংস হবে এরকম। তো আজকে আমি 2 দিন আগে রান্না করে রেখেছি, সে কালকে চিকেন করেছি, কাঁচকলার তরকারি, সেগুলো আজকে খাচ্ছি। এখন এই আমার বাবার বাড়িতে, বাবার ঘরে, আমার আরও 2টো কাকুর ঘরে আছে, কিন্তু আমার বাবার ঘরে এখনও পর্যন্ত ফ্রিজ নেই। ফ্রিজ নেই এই কারণে উনি ওসব পছন্দ করে না। আমার দাদুর মতোই হয়েছে আমার বাবা। আর এখন আমি ফ্রিজ থেকে বার করে এই মাংস গরম করছি, ওদিকে আটা মেখে রেখেছিলাম, এই যে আটা বের করে নিয়েছি। হ্যাঁ, সব মানে রেডি করা আছে, এখন ঝপাং করে ছেলে বলল করে দেবো। আর আমাদের গ্রামে হলে কি হতো, আমার মা হলে কি করতো, এখন আটা মাখবে, মাংস রান্না করবে, সে 12টা বেজে যাবে, তাই কি না? তো আমরা এগুলো করছি, কিন্তু দেখে এসছি, তাই ভীষণ মনে পড়ছে দাদুর কথা। দাদু তো নেই, চলে গেছে, যেখানে থাক ভালোই থাক। আর হচ্ছে দাদুর কথা ভীষণ মনে পড়ছে, এইসব দেখে এসছি। আর এখন আমরা একদিন রান্না করি, 3-4 দিন ধরে খাই, বা 1 সপ্তাহ পরে বার করি। আজকে মটন খেয়েছি, আজকে মটন খাবো না, 3-4 দিন পরে গিয়ে খাবো। তো আমার এই গল্পটা কার কার ভালো লেগেছে এবং কার কার বাড়ি এরম হয়েছে হয় আমাকে জানিও। আমার বাড়িতেও হয়েছে, আজ থেকে আমার বিয়ে 23 বছর হয়ে গেছে। তার আরও 10 বছর আগে, তার না, দাদু বেঁচে থাকাকালীন, মানে 5 বছর আগে দাদু মারা গেছে। তো ধরে নাও 5 বছর আগেকার ঘটনা এটা। তো টাটা, লাভ ইউ অল। তা বন্ধুরা, লাইভটাই শেষ করে চলে এসেছি ডিনারের কাজ করতে। এখন রুটি বানাচ্ছি, আর কালকে সেই চিকেন ছিল, সেই চিকেন জাল দিচ্ছি, দেখো।